হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম, দেশি পাতিহাঁসের কালাভুনা। তো প্রথমত গরম কড়াইতে তেল ঢেলে নিব পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপর কয়েক মিনিট ভেজে নেব। তো আমি বাটা মশলার সাথে কি নিতে চান তাহলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন। আর যদি জানতে চান কীভাবে গরু মশলা দিয়ে কীভাবে বাটা মশলা তৈরি করে রান্না করলাম, এটা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলে দিব। তাই তো সব রকমের মশলা পেঁয়াজে ঢেলে দিলাম, তারপর ভালো মতো পেঁয়াজের সাথে মিক্স করে কষিয়ে নেব। কয়েক মিনিট ভালো মতো কষিয়ে নেব, যে পর্যন্ত একটু ভালো মতো লালচে বনে না আসবে। ভালো মতো কষানো হয়ে আসলে কেটে রাখা হাঁসের গোস্তগুলো দিয়ে দেব। হাঁসের গোস্তটির সাথে ভালোভাবে মশলাটির সাথে মিক্স করে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট ভালো মতো নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে যে পর্যন্ত মাংসটির থেকে তেল বের না হয়ে আসবে সে পর্যন্ত কষিয়ে নেব আমরা। তারপর এই তো তেলটা বের হয়ে আসছে। তারপর এই তো মশলাটার সাথে ভালো মতো গোস্তটা কষানো হয়ে আসছে। তারপর পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে দেব। তারপর ধুয়ে রাখা 2টা গোটা রসুন দিয়ে দিব। তো রসুন এরকমভাবে আস্ত দিলে খুবই মজা লাগে খেতে। তো তারপর আলুগুলো দিয়ে দিব। আর হাঁসের সাথে আলু খেতে খুবই ভালো লাগে। তো কার কার হাঁসের সাথে আলু ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই তো কিছুক্ষণ পর কালার এসে পড়বে। তারপর ঢেকে রাখার পর এই তো আমার প্রায় হয়ে আসছে ফাইনাল লুক। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটিকে। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। তো আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। তো আপনাদের মাঝে আমি নিউ ব্লগ নিয়ে অবশ্যই চলে আসব, বিনোদন দিব। তো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।